ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। মা কামাখ্যার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও মঙ্গলময় হোক। সনাতন ধর্মে মন্ত্রকে শুধুমাত্র কয়েকটি শব্দ বা ধ্বনি হিসেবে দেখা হয় না। কখনো কি ভেবেছেন কেন হাজার হাজার বছর ধরে ঋষিমুনি, সাধক এবং ভক্তরা মন্ত্র জপ ও মন্ত্র শ্রবণকে এত গুরুত্ব দিয়েছেন? কেন ভোরবেলা মন্দিরে ঘণ্টা ধ্বনির সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ শোনা যায়? কেন একজন ভক্ত দুঃখের সময়ে, বিপদের সময়ে, এমনকি মৃত্যুশয্যাতেও ঈশ্বরের নাম শুনতে চান? এর কারণ সনাতন ধর্মে মন্ত্রকে শুধুমাত্র শব্দ বলা হয় না, মন্ত্রকে বলা হয় দেব শক্তির শব্দরূপ। শাস্ত্র মতে সমগ্র সৃষ্টি শব্দ থেকেই প্রকাশিত হয়েছে। বেদে বলা হয়েছে শব্দই ব্রহ্ম, অর্থাৎ শব্দের মধ্যেই ঈশ্বরীয় শক্তির প্রকাশ ঘটে। যখন একজন ভক্ত ভক্তি ভরে কোনো পবিত্র মন্ত্র শ্রবণ করেন, তখন সেই শব্দ কেবল কানে প্রবেশ করে না, তা ধীরে ধীরে হৃদয়, মন এবং চেতনাকে স্পর্শ করে। তাই প্রাচীন ঋষিরা বলতেন, মন্ত্র হলো এমন এক অদৃশ্য শক্তি যা মানুষের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে পারে। অম্বুবাচীর সময় এই মন্ত্র শ্রবণের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এই সময়কে আদ্যাশক্তির বিশেষ তিথি বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই কয়েকদিন প্রকৃতির মধ্যে এক বিশেষ শক্তির সঞ্চার ঘটে। তাই এই সময়ে মা কামাখ্যার মন্ত্র শ্রবণ করলে ভক্তের মন আরও সহজে ভক্তি ও ঈশ্বরের চিন্তায় একাগ্রত হতে পারে। ভাবুন, আপনার মন যদি একটি ঘরের মতো হয়, তবে সারাদিনের চিন্তা, ভয়, উদ্বেগ, ব্যর্থতা এবং হতাশা সেই ঘরটিকে ধুলোয় ভরে দেয়। মন্ত্র শ্রবণ হলো সেই ঘর পরিষ্কার করার মতো। ধীরে ধীরে মনের অশান্তি দূর হতে শুরু করে এবং হৃদয়ে এক অনির্বচনীয় প্রশান্তি অনুভব হয়। শাস্ত্রে বলা হয়েছে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অস্থির মন। যে মন কখনো অতীতের কষ্টে ভোগে, কখনো ভবিষ্যতের ভয়ে কাঁপে, কিন্তু মন্ত্র শ্রবণের সময় মন ধীরে ধীরে বর্তমান মুহূর্তে ফিরে আসে। ভক্ত অনুভব করতে শুরু করেন যে তিনি একা নন, দেবীর আশীর্বাদ তার সঙ্গে রয়েছে। পৌরাণিক কাহিনীতে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে শুধুমাত্র ঈশ্বরের নাম স্মরণ করলেই মানুষের জীবনে পরিবর্তন এসেছে। বলা হয় মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম শ্রবণ করতে পারেন, তবে তার মন ঈশ্বরের দিকে নিবিষ্ট হয়। তাই হিন্দু ধর্মে নাম স্মরণ এবং মন্ত্র শ্রবণকে অত্যন্ত পবিত্র সাধনা বলা হয়েছে। মা কামাখ্যার মন্ত্র শ্রবণের ক্ষেত্রেও ভক্তরা বিশ্বাস করেন এই মন্ত্র অন্তরের ভয় দূর করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের কঠিন পরিস্থিতির মোকাবেলা করার শক্তি দেয়। অনেকেই মনে করেন মন্ত্র শ্রবণের মাধ্যমে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে যায় এবং ইতিবাচক শক্তির উদয় হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। অনেক মানুষ ভাবেন মন্ত্র শুনলেই সঙ্গে সঙ্গে ধন সম্পদ, চাকরি, সাফল্য বা অন্য কোনো ইচ্ছা পূরণ হয়ে যাবে, কিন্তু শাস্ত্রের শিক্ষা একটু ভিন্ন। শাস্ত্র বলে মন্ত্র কোনো জাদুর কাঠি নয়, মন্ত্র মানুষের ভেতরে এমন এক শক্তি জাগিয়ে তোলে যার সাহায্যে সে নিজের জীবনের বাধাগুলি অতিক্রম করার সাহস পায়। যখন একজন ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে মন্ত্র শ্রবণ করেন, তখন তার চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। তিনি ক্রোধের পরিবর্তে ধৈর্য, হতাশার পরিবর্তে আশা এবং ভয়ের পরিবর্তে সাহসকে গ্রহণ করতে শেখেন। এই পরিবর্তনই ধীরে ধীরে তার জীবনকে সুন্দর করে তোলে। মন্ত্র শ্রবণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মশুদ্ধি। শাস্ত্রে বলা হয়েছে মানুষের পাপ, অহংকার, হিংসা, লোভ এবং ঈর্ষা তার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। ভক্তি ভরে মন্ত্র শ্রবণ করলে হৃদয়ে নম্রতা এবং ঈশ্বরের প্রতি সমর্পণের ভাব জাগে, ফলে মানুষের চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। প্রাচীন তন্ত্রশাস্ত্রেও বলা হয়েছে মা কামাখ্যা হলেন ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তির উৎস। তাই তার নাম স্মরণ এবং মন্ত্র শ্রবণের মাধ্যমে ভক্ত নিজের ভেতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করার চেষ্টা করেন। এই শক্তি মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে। একটি সুন্দর উদাহরণ দেওয়া যাক। অন্ধকার ঘরে হাজার বছর ধরে অন্ধকার থাকলেও একটি প্রদীপ জ্বালালেই অন্ধকার দূর হয়ে যায়। ঠিক তেমনি জীবনে যত কষ্ট, ব্যর্থতা বা হতাশাই থাকুক না কেন, ভক্তি ভরে ঈশ্বরের নাম শ্রবণ করলে হৃদয়ে আশার আলো জ্বলে ওঠে। অম্বুবাচীর এই মহাপবিত্র সময়ে যখন আপনি মা কামাখ্যার মন্ত্র শুনবেন, তখন শুধু ইচ্ছা পূরণের জন্য নয়, নিজের আত্মার কল্যাণের জন্য শুনুন। মায়ের কাছে প্রার্থনা করুন, হে মা কামাখ্যা, আমাকে সৎ পথে চলার শক্তি দাও। হে মা, আমার মন থেকে ভয় ও হতাশা দূর করো। হে মা, আমাকে ভক্তি, জ্ঞান এবং ধৈর্য দান করো।
তখন মন্ত্রের প্রকৃত মাহাত্ম্য আপনি অনুভব করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে, নাম ও মন্ত্র এমন এক নৌকা যা মানুষকে সংসারের দুঃখ সমুদ্র পার হতে সাহায্য করে। তাই অম্বুবাচীর এই পবিত্র রাতে চোখ বন্ধ করুন, মায়ের রূপ কল্পনা করুন এবং ভক্তি ভরে শ্রবণ করুন। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। 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 ওং হ্রিং কামাখ্যায় নমঃ।
ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। ওং হ্রিং কামাখ্যায় নমঃ। বিশ্বাস করুন, এই মন্ত্রের সবচেয়ে বড় আশীর্বাদ হলো মনের শান্তি, অন্তরের শক্তি এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। আর যার হৃদয়ে এই তিনটি আছে তার জীবনের পথ অনেক সহজ হয়ে যায়। জয় মা কামাখ্যা, জয় আদ্যাশক্তি মহামায়া।